90% মানুষ ব্যাটারি প্যাক বানানোর সময় এই ভুল করে আর কয়েক মাস পর বলে ব্যাটারি ব্যাকআপ কমে গেছে। আজ দেখাচ্ছি কিভাবে এই ভুল এড়াবেন। আজ সবুজ ভাইয়ের জন্য 12 ভোল্ট 15 এইচ ফসফেট ব্যাটারি প্যাক বানিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক। এখানে ব্যবহার করছি 15 এইচ এর 4টা লিথিয়াম ফসফেট সেল। এই 4টা সেল সিরিজে সংযোগ করে 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করব। অনেকেই একটা বড় ভুল করেন, সেলগুলোর ভোল্টেজ সমান আছে কিনা না দেখি ব্যাটারি প্যাক বানিয়ে ফেলেন। শুরুতে সমস্যা না হলেও কিছুদিন পর ব্যাকআপ কমে যায় এবং ব্যাটারির পারফরমেন্স নষ্ট হতে থাকে। তাই প্রথমে প্রতিটি সেলের ভোল্টেজ চেক করব। প্রথম সেলের ভোল্টেজ 3.27 ভোল্ট, দ্বিতীয় সেলের ভোল্টেজ 3.27 ভোল্ট, তৃতীয় সেলের ভোল্টেজ 3.27 ভোল্ট এবং চতুর্থ সেলের ভোল্টেজও 3.27 ভোল্টেজ। দেখতেই পাচ্ছেন 4টি সেল একদম ব্যালেন্সড অবস্থায় আছে, তাই নিশ্চিন্তে প্যাক তৈরি করা যাবে। এবার গ্লু দিয়ে সেলগুলো সেট করে নিচ্ছি। খেয়াল রাখবেন, আমি যে ফরমেশনে ব্যাটারিগুলো সাজিয়ে রাখলাম ঠিক সেইভাবে সাজাবেন। ভুল ফরমেশনে বসালে শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি থাকে। এরপর নিকেল স্ট্রিপ ব্যবহার করে স্পট ওয়েল্ডিং এর মাধ্যমে একে একে সব সেলগুলো সিরিজে সংযোগ করে নিলাম। এখন বিএমএস হিসাবে ব্যবহার করছি 100 এম্পিয়ার লিথিয়াম ফসফেট বিএমএস। আপনি চাইলে আরো ভালো মানের বিএমএস এবং একটি ব্যালেন্সার লাগিয়েও কাস্টম ব্যাটারি প্যাক বানিয়ে নিতে পারবেন। এবার ডাবল সাইড টেপ দিয়ে বিএমএসটি ব্যাটারির সঙ্গে ফিক্সড করে দিলাম। এরপর সিরিয়াল অনুযায়ী খুব সাবধানে সব ব্যালেন্সার তার বিএমএস এর সঙ্গে সংযোগ করলাম। ব্যবহার সহজ করার জন্য আউটপুটে একটি XT60 কানেক্টরও লাগিয়ে দিলাম। সব সংযোগ শেষ হলে থ্রেড টেপ দিয়ে ভালোভাবে টাইট করে পেঁচিয়ে দিলাম। সবুজ ভাইয়ের অনুরোধ অনুযায়ী শেষ ধাপে পুরো ব্যাটারি প্যাক রেক্সিন টেপ দিয়ে সুন্দরভাবে র্যাপিং করে দিলাম। এখন ব্যাটারিটি রওনা দেবে সবুজ ভাইয়ের ঠিকানায়। ব্যাটারির দাম কমেন্টে দেওয়া আছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, ফলো করুন আর এমন আরো প্র্যাকটিক্যাল ইলেকট্রনিক্স ভিডিও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।